ডিরেক্টর, 10 বছর পরে তার কামব্যাক, সব মিলিয়ে খুবই টান উত্তেজনা, ভালো লাগছে। আমরা যারা আর্টিস্ট আছি তারা আসলে যেই কাজ করি তারা বুঝে শুনেই কাজ করি, গল্প জেনেই কাজ করি, গল্প পছন্দ হয় বিধায় আমরা কাজ করি। সো একটা ছেড়ে আর একটা সিনেমার কথা বলতে পারবো না, প্রত্যেকটা সিনেমাই খুব পছন্দ, কিন্তু এখন যেহেতু আসলে আমাকে নতুনভাবে দর্শক দেখতে পারবে দম নিয়ে, এখন পর্যন্ত মানে দমের কথাই বলবো, কিন্তু প্রত্যেকটা সিনেমাই আমার খুব পছন্দ। আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি নিজেকে নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরবো, দর্শকদের কাছে তুলে ধরবো। এবং যখন মহরত হয় এই সিনেমার, তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আমাকে কোনো মেকআপে দেখা যাবে না। ব্যাপারটা এত এনজয় করেছি, ব্যাপারটা এত ভালো লেগেছে এবং অ্যাক্টিং করতে এত ফ্ললেস লেগেছে, যেটা আমি আসলে নিজেই কখনো এক্সপেক্ট করিনি। এবং রনি ভাই, আমাদের এই গল্প ডিমান্ড ছিল একটা নতুন পূজাকে আবিষ্কার করবে। এটা একটা পূজা না, আসলে রানীকেই আসলে দর্শক দেখতে পাবে। তো এর জন্যই নতুনভাবে আসা। এক্সপিরিয়েন্স আসলে প্রত্যেকটা মুহূর্তে খুবই ভালো ছিল, খুব কষ্টকর, ভয়ঙ্কর হলেও এনজয় করেছি এবং যখন আউটপুটটা ভালো আসছে দেখছি, খুব ভালো লাগছে। দেখুন, আমি এর আগেও বলেছি যে ঈদের মতন বড় উৎসবে নিজের এত বড় সিনেমা আসাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একটা আর্টিস্টের জন্য। ভালো লাগা তো কাজ করছেই ডেফিনেটলি, এবং ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ এত সুন্দর নতুনভাবে নিজেকে যখন উপস্থাপন করেছি একটা সিনেমাতে, সেটা কখন আপনাদের কাছে পৌঁছাবে, কখন আপনারা দেখবেন, কখন আপনারা ফিডব্যাক দিবেন, এবং ভালোকে যদি আপনাদের ভালো লাগে, ভালোকে ভালো বলবেন, এইটা আসলে শোনার অপেক্ষায় আছি। দুর্দান্ত একজন অভিনেতা, দুর্দান্ত অভিনেতার সাথে কাজ করতে প্রত্যেকটা আর্টিস্টেরই খুব ভালো লাগে, এবং আমার ক্ষেত্রেও সেই সেম ঘটনাই ঘটেছে, আমারও খুব ভালো লেগেছে। এবং দুর্দান্ত অভিনেতা, অভিনেতার কাছ থেকে খুব সাপোর্ট পাওয়াটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। সে প্রত্যেকটা মুহূর্তে আসলে বুঝিয়েছে, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। স্বামী হিসেবে কত রেটিং দিবেন? রানী এখন সিনেমা হলে আসুক, সিনেমা হলে আসার পরে নূরকে নিয়ে বলবে যে স্বামী হিসেবে সে কতটুকু রেটিং সে দিতে পারে।